তিনি মুসলমান ছিলেন কিনা এ বিষয়ে তিনি প্রশ্নবিদ্ধ। ইরানের প্রেসিডেন্ট যিনি মারা গেছেন তিনি মুসলমানদের অনেক উপকার করেছেন, এটা সত্য, কিন্তু তিনি মুসলমান ছিলেন কিনা এ বিষয়ে তিনি প্রশ্নবিদ্ধ। তারা শিয়া সম্প্রদায়, প্রায় 80-95% তারা মানে শিয়া সম্প্রদায়। এটা আমরা যারা সুন্নি সম্প্রদায় তারা আমরা মুসলমান মনে করি না প্রথমত, কিন্তু তারপরেও আমরা দেখেছি যে ফিলিস্তিন সহ বিশ্বের অনেক মুসলিম দেশে তারা পাশে দাঁড়িয়েছে। এই হিসেবে মুসলমানদের অনেক বড় একটা প্রভাব পড়তে পারে, ফিলিস্তিন বিষয়ে প্রভাব পড়তে পারে। এছাড়াও তিনি মানে যে কয়জন মানে যে কটা দেশ শক্তিশালী সেই হিসেবে দেখতে পারি যে তারা অনেক পারমাণবিক মানে শক্তি সম্পন্ন দেশ হিসেবে অনেকেই মানে ভয় করত। একজন মুসলিম হিসাবে আসলে আমরা সবাই ভারাক্রান্ত হৃদয়ে বলতে চাই যে একজন মুসলমান মারা যাওয়াতে আমরা আসলে গোটা মুসলিম বিশ্বে মুসলমানরা আসলে আমরা দুঃখিত। অ্যান্ড বলা যায় যে আমরা অনেক ক্রন্দনরত। মানে আমরা যদি মানে গোটা মুসলিম বিশ্বকে একটু একত্রিত করতে চাই যে বর্তমান যে ফিলিস্তিনি যে সংকট চলছে, যদি কোনো দেশ এগিয়ে যায়, সর্বপ্রথম আমরা দেখছি ইব্রাহিম রাইসি যে হচ্ছে ইরানের প্রেসিডেন্ট, সে এগিয়ে গেছে। এই জন্য আমরা সবাই আসলে ভারাক্রান্ত হৃদয়ে আমরা অনেক দুঃখিত। আমরা যদি সারা বিশ্বে একটু গবেষণা করি তাহলে আমরা সহজে উপলব্ধি করতে পারবো যে একজন বর্তমান সময়ে যদি কেউ মুসলমানদের পক্ষে অবস্থান নেয় এবং নির্যাতিত মুসলমানের পক্ষে, তাহলে সর্বপ্রথম যে নামটা আসবে সেই ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। এবং তার যে সফরসঙ্গী ছিল পররাষ্ট্রমন্ত্রী, সেও নিহত হয়েছে। এই জন্য আসলে মানে আমরা যারা মুসলমান আমরা আসলে খুবই দুঃখিত হয়েছি অ্যান্ড আমরা আসলে খুবই ভারাক্রান্ত হয়েছি। ঝিনাইদহ জেলাবাসী আমরা ইতিমধ্যে জেনেছি যে রইসি মারা গেছেন, এটা আমরা খুবই দুঃখ ভারাক্রান্ত মন। কারণ ইসলামী আন্দোলনের জন্য তিনি একজন বড় নেতা ছিলেন, মুসলিম বিশ্বের জন্য একটা বেদনাদায়ক। এর জন্য আমরা ঝিনাইদহ জেলাবাসী অনেক শোকাহত। অবশ্যই, কারণ আমাদের যে সারা বিশ্বের ভিতরে যে মুসলিম কমিউনিটি আছে বা মুসলিম দেশগুলো আছে তার ভিতরে তিনি একজন অন্যতম কর্ণধার, যার জন্য জাতি একটা বড় নেতা হারালেন। ইতিপূর্বে আমরা অন্যান্য বিভিন্ন দেশে দেখে থাকছি, তার ভিতরে অন্যতম তিনি একজন কর্ণধার ছিলেন। তার পররাষ্ট্রমন্ত্রী সহ বেশ কয়েকজন নেতা হারিয়ে গেছেন, যার জন্য আমরা খুবই দুঃখিত এবং একজন বড় প্রাণ পুরুষ হারিয়ে ফেলেছি ইসলামী আন্দোলনের জন্য আর কি। ইরানের প্রধানমন্ত্রী যে মারা গেল ইব্রাহিম রাইসি সাহেব, তিনি হচ্ছে বর্তমান মুসলিম বিশ্বের যে পরিস্থিতি তার ভিতরে হচ্ছে যে এই যে দখলদার ইসরায়েল বাহিনী এরিয়াতে ফিলিস্তিনি যে একটা যুদ্ধ চলছে, এখানে হচ্ছে দখলদার বাহিনীর হচ্ছে যে মানে তাদের যে আগ্রাসন, তাদের যে গণহত্যা, তার বিরুদ্ধে একটা শক্তিধর কোনো যদি নেতা থেকেছিল সেটা হচ্ছে যে আমাদের ইব্রাহিম রাইসি ছিলেন, ইরানের প্রধানমন্ত্রী। সে হচ্ছে অত্যন্ত কঠোর হস্তক্ষেপ করেছিলেন এবং প্রতিরোধ করেছিলেন। তিনি হারানোর মাধ্যম দিয়ে আমাদের হচ্ছে আমরা একটা শক্ত একটা নেতাকে হারালাম। আমাদের হচ্ছে যে একটা আশা, একটা ভরসার জায়গা ছিল, যিনি হচ্ছে যে বাতিলের বিপক্ষে দাঁড়াচ্ছিলেন। আমরা এমন একটা নেতাকে হারালাম, এমন একটা মানুষকে হারালাম। আশা করছি আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত ভুলকে ক্ষমা করে, তার সমস্ত জীবনে ভুল ত্রুটিকে ক্ষমা করে তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করবে। আর আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই একটা অপূরণীয় ক্ষতি হয়ে গেল, এটা থেকে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উদ্ধার করে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উঠায়, সেই কামনাই করি, সেই দোয়াই করি। মুসলিম জাতির উপরে অত্যন্ত একটা মানে কঠোর প্রভাবই পড়লো। আমরা একটা খারাপ পরিবেশের ভিতরেই আছি, কারণ এই যে এমন একটা থমথমে পরিবেশের ভিতরে, থমথমে পরিবেশ চলাকালীন তিনি যে চলে গেলেন আমাদের মাঝ থেকে, এটা আসলে একটা অপূরণীয় ক্ষতি। এটা আছে অনেক একটা মানে খারাপ পরিস্থিতির ভিতরে ফেলবে বলেও ধারণা করা যায়। কেননা সে থাকতে একটা পর্যায়ে ছিল, কিন্তু তার জায়গাটা তো ফাঁকা হয়ে গেল, অন্য কেউ আসলো, কিন্তু সে কেমন তা তো আমরা জানি না, এখন আমরা বুঝতে পারছি না। কিন্তু তার যে জায়গাটা ছিল, সে যে শক্ত হস্তক্ষেপ নিয়ে দাঁড়িয়েছিল, শক্ত ছিল সে তার জায়গা থেকে। সেখান থেকে বলা যায় মুসলিম উম্মাও একটা কঠিন পরিস্থিতির ভিতরেই পড়তে পারে। আল্লাহ যদি মানে আল্লাহ যদি রহম করে তাহলে ইনশাল্লাহ বের হবো। কিন্তু দেখা যাচ্ছে যে তারপরেও সাময়িক যেটা বোঝা যায় যে মুসলিম উম্মাও একটা কঠিন পরিবেশেই পড়বে।